Today we have the well-known actor director Shankar Devnath with us. And he will give some advices to the upcoming generation. নমস্কার, আমার নাম শঙ্কর দেবনাথ। আমি ওটার জন্য আলাদা করে কোনো স্টেপ সেই অর্থে নিই না, কারণ আমি প্রতিদিনই স্টেপ নিয়েই চলি। আমার 18 ঘন্টা আমি প্র্যাকটিস করি। হ্যাঁ, চরিত্রের মধ্যেই থাকি, বিভিন্ন চরিত্র। দেখো, সব থেকে একটা জিনিস তোমাদের বুঝতে হবে আগে, মৌলিকত্ব বলে কিছু হয় না। মানে আমি ছোটবেলা থেকে আমি নিজেই মৌলিক নই, কারণ আমি জন্মের পর থেকে যেদিন থেকে হাঁটতে চলতে শুরু করেছি সেদিন থেকে তুমিও এই মুহূর্তে আমাকে যে শিক্ষা দিচ্ছ, সেই শিক্ষা হয়তো আমার কখনো কনসাসে কখনো সাবকনসাসে আমি যত্নে লালন করছি, কিন্তু আছে। তার মানে এই যে আমি এতদিন ধরে এত চরিত্র আমি দেখলাম, ট্রেনে বাসে চলতে আমার শিক্ষকের থেকে আমি পেলাম, সারা পৃথিবীর থেকে পেলাম, তা আমার কখনো মন সাবকনসাসে কখনো আমার কনসাসে রয়ে যাচ্ছে। কনসাস থেকে আমি বুঝতে পারছি যে আমি এটা ওকে অনুকরণ করলাম, কিন্তু কখনো কখনো আমাদের এমন এমন কিছু চরিত্র হয় যেটা ওই সাবকনসাস থেকে কেউ এসে বেরিয়ে করে দিয়ে যায়। হ্যাঁ, সেগুলো থাকে কিন্তু সব, যেটা নিয়ে আমাদের ওই নাড়াঘাটাটা করতে হয় আর কি, নারিশ করতে হয়, তাকে মাঝে মাঝে সাবকনসিয়াস থেকে টেনে বার করে আনতে হয়। এই চর্চাটা প্রতিনিয়ত, প্রতিদিনের চর্চা। ওইখানে লক্ষ লক্ষ চরিত্র লুকিয়ে আছে। সেই প্র্যাকটিস যদি করো, তুমি দেখবে ওই লাইন্স গুলোর মধ্যে যে ইন বিটুইন দ্য লাইন যেগুলো আছে, সেইগুলোর ভেতরে তুমি অন্য একটা চরিত্র দেখতে পাবে। সেই চরিত্রের সেইভাবেই ওই চরিত্রটা তোমার ভেতরে আছে, কিন্তু ও এবার বেরোতে শুরু করবে। এটা একটা প্র্যাকটিস, এটা প্রতিদিনের প্র্যাকটিস। মানে আলাদা করে একটা চরিত্রের জন্য আমি হাঁটা প্র্যাকটিস করবো, এই করবো, এটা কিন্তু নয়। আমি এরকম প্রতিদিন, মানে একটা সময়ের পরে প্রতিদিন আমরা এই চর্চার মধ্যে থাকি। এটা তুমিও বুঝতে পারবে। তুমি যখন অ্যাক্টর, তুমি একজন যদি অভিনেতা হও, নিশ্চয়ই তুমি অভিনেতা, তুমিও এটা বুঝতে পারবে যে তুমি প্রতিদিন এটা নিয়ে নারিশ করছো। ফলত একটা চরিত্র আসলে আমরা অনেক সময় বলি আর কি, এটা করলাম, ওটা করলাম, এটা হাঁটা কেমন হবে ভাবলাম। আসলে সবটাই কিন্তু রয়েছে। আমাকে সে কখনো এমনও হয় অনেক সময় একটা চরিত্র পাওয়ার পর আগে পর্যন্ত আমরা ঠিক করে উঠতে পারি না যে এই চরিত্রটা আমরা কি করে হ্যান্ডেল করব। ঠিক ক্যামেরার সামনে গিয়ে আমাদের ওটা এমন একটা কিছু বেরিয়ে পড়ে যেটা আমরা ক্যারি করতে শুরু করি। ঠিক ওই মুহূর্তটায় কে যে ভেতর থেকে এসে ওই মানুষগুলোর মধ্যে কোন চরিত্রটা এসে আমাকে হাত ধরে পার করে দিল আমরা কিন্তু জানি না। যার জন্যে প্রত্যেকের প্রতি একটা রেসপেক্ট থাকা উচিত, প্রত্যেকের প্রতি। মানে একটা ফুল আমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে আমি জানি না, কিন্তু একটা নদী আমায় কিভাবে অনুপ্রাণিত করেছে আমি জানি না, একটা গাছ, একটা পাখি কখন কিভাবে অনুপ্রাণিত করেছে। প্রথম যেদিন আমি গাছ লাগিয়েছিলাম, সেই গাছ বড় হলো, যখন ফুলটা ফুটলো, সেই যে অনুভূতি, তা তুমি কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারবে না, শব্দ কম পড়ে যাবে। সেই অনুভূতিটা সঞ্চিত আছে এখানে। সে কখনো কখনো এরকম একটা মুহূর্তে গিয়ে তোমায় ইন্সপায়ার করছে, তুমি একটা পারফর্ম, মানে আনবিলিভেবল একটা পারফর্ম করে দিয়ে বেরিয়ে যাচ্ছ, হয় না? এই চর্চাটা প্রতিনিয়ত চর্চা। মানে এইটা হচ্ছে নিজেকে শুদ্ধ করার চর্চা, সাধনা। এটা মানে জাস্ট কোনো একটা তোমার একটা কিছু দিয়ে প্যাচ মেরে করে দিলাম ব্যাপারটা নয়, প্রতিদিনের চর্চা। একজনের ফুটবলারকে যেমন প্রতিদিন মাঠে বেঁচে থাকতে গেলে প্রতিদিনের একটা চর্চা করতে হয়, একজন অভিনেতাকেও সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে তাই করতে হয়। এটা তোমরাও জানো। কিন্তু শুধু ওইগুলো শিখে আর তুমি মনের নারিশ করলে না, তোমার ভেতরে যে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত রয়েছে তোমার ভেতরে, তাদের সঙ্গে তোমার কোনো কথা হলো না, তুমি তাদের টেনে বার করে সামনে বসালে না, তাহলে কিন্তু তোমার চর্চাটা ঠিক হচ্ছে না। কারণ একজন ঔপন্যাসিক প্রতিদিন চর্চা করেন, প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা করে তৈরি করেন তো লেখার লাইনের মধ্যে দিয়ে। আর আমরা গোটা একটা শরীর পাই, তাহলে তাকেও অবজার্ভ করতে হয়, তাকে ওই চরিত্রগুলোকে ভেতর থেকে খুঁড়ে বার করতে হয়। তিনি কি রাস্তায় একটা চরিত্রকে দেখতে রাস্তায় বেরিয়ে যান সবসময়? যান না। তার দীর্ঘ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এইখানে যে চরিত্রগুলো দেখা আছে তাকে টেনে টেনে বার করে। না, মজার খেলা এটা। এই ফাঁকা ঘরে নয়, তোমাকে লেনিন বোঝাবো সমাবেশে, তোমাকে লেনিন শেখাবো মিছিলে, তোমাকে লেনিন শেখাবো ফাঁসি ডাকে, তোমাকে লেনিন শেখাবো ধর্মঘটের রাস্তায় মাইক লাগিয়ে। প্রচুর এক এক জায়গায় এক একজনকে ওইভাবে আলাদা করে আমি কারো কথা বলতে পারবো না। আমি মনে করি যে কিছু অভিনেতা আছেন ওইভাবে, আমি ডাস্টিন হফম্যান কিংবা মার্লন ব্রান্ডো কিংবা সে তোমার
চার্লি চ্যাপলিন, প্রত্যেকে আমায় ইন্সপায়ার করেছে। ধরো একটা চরিত্র খুব খারাপ করেছে, কিন্তু মানে আমি এখনো পর্যন্ত যখন সিরিয়াল করি অনেক ছোটদের অভিনয় আমি বসে বসে দেখি, এবং কখনো কখনো সে এমন কিছু পারফর্ম করে সে জানে না, কিন্তু আমি ওটা জানি। আজকে ওর মাইন্ড কোন জায়গায় ছিল, সে কোথায় অবস্থান করছিল, যে জায়গা থেকে ওই পারফরমেন্সটা সে করেছে, সে প্রতিদিন ওটা করতে পারবে না, দ্বিতীয়বার আর পারবে না। কিন্তু আমি জানি যে ওই প্র্যাকটিসটা কিভাবে করলে ওই দ্বিতীয়বার করিয়ে নেওয়া যায়, ওটা আমি বুঝতে পারি। আমার সেই মুহূর্তেও গুরু আমার কাছে ওই রকম ভাবে আমি দেখি। আর তুমি যদি বলো যে কার অভিনয়, তাহলে তো মার্লন ব্র্যান্ডো আমার কাছে ভীষণ প্রিয় একজন অভিনেতা। তারপরে এরকম অনেক আছে, ওইভাবে একজনকে স্পেসিফিক একটা জায়গা আটকে দিতে আমি চাই না, প্রত্যেকে ইন্সপায়ার করেছে। সব চরিত্রই ভালো লাগে আমার, সব চরিত্রই ভালো লাগে। অভিনয় ফ্লোরে যাওয়ার পর আর আমি কিচ্ছু নিয়ে ভাবি না, শুধু অভিনয়টা নিয়েই ভাবি। মানে আমি বলতে চাইছি, সেখানে অনেক সময় হয় না আমাদের মানিটারি অনেক সমস্যা, সেটা আগে যে আমরা কথা বলে নিই, কিন্তু ফ্লোরে যাওয়ার পর কোনটা 30,000 টাকার পার ডে দিচ্ছে, কে আমাকে 50,000 টাকার পার ডে দিচ্ছে, এটা নিয়ে আমার কাছে অন্তত কোনো আলাদা কিছু নয়। আমার কাছে যে 50,000 টাকা যার সঙ্গে কথা হচ্ছে, সে পার্টটা আমার কাছে যতটা ইম্পর্টেন্ট, আমি 10,000 টাকার পার ডে কাজটাও আমি ততটাই ইম্পর্টেন্ট আমার কাছে। হ্যাঁ, কাজেই আমার কাছে প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি আমি আমার সাধ্য মতো সেটাকে একই যত্ন নিয়ে করার। কাজে এটাও আমার কাছে ঠিক সেইভাবেই ভালো লেগেছে। বুঝতে পেরেছি? মরে যাবো ঠাকুর মশাই। হিঙ্গলগঞ্জে বেশা পাড়ায় আনো খাও, তাছাড়া আর কেটা খাবে বল? শালকুকুরি খাওয়ার আগে যদি আমরা সে খাবার নিয়ে আসি। প্রত্যেকটা একটা নতুন চরিত্র, প্রত্যেকবার একটা নতুন সমুদ্র। হ্যাঁ, একটা নতুন সমুদ্রের সাঁতার কাটে পার হওয়ার মতো। ঠিক আছে, আজকে যে চরিত্রটা আমি এখানে প্লে করলাম, কালকে যে চরিত্রটা করবো, কোনোটাই কাজে লাগবে না, কিছুই লাগবে না। যদি হয় তাহলে সেটা বারবার নিজেকেই রিপিট করা হবে, নিজেকে কপি করা হবে। তো সেটা আমাকে ফেলে দিতে হবে। আবার নতুন চরিত্রের জন্য তার স্পিচ প্যাটার্ন, তার ডেলিভারি, তার পজ, তার ইন বিটুইন দ্য লাইন্স, সবটা আলাদা হবে। তো সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। সেই চ্যালেঞ্জের মধ্যে একজন শিল্পী যার ট্যালেন্ট আছে, যার অভিনয় খিদে, সে বারবার তার সেখানে নিজেকে ফেলবে এবং বারবার ওইটাই সে খুঁজতে চাইবে, যে আবার একটা ছেনি হাতুড়ি দিয়ে আর একটা নতুন ভাস্কর্য আমি তৈরি করবো, আর একটা নতুন চরিত্র আমি তৈরি করবো। সে চরিত্র কি হবে তো আমরা আগে থেকে বলতে পারি না। আবার হিট হতে পারে, আবার ফ্লপ হতে পারে, আবার মানুষের ভালো লাগতে পারে না, আবার নাও লাগতে পারে। কিন্তু কিছু কিছু অভিনেতাকে দেখা যায় যারা বারবার নিজের সঞ্চিত জিনিস বারবার রিপিট করতে থাকে, তারা এই ঝুঁকিটা নিতে ভয় পায়। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমি তাদেরকে পারফর্মার করি, আমি তাদেরকে অভিনেতা বলি না। আমরা এইটা অনেক সময় ভুলিয়ে যায় কি অভিনেতা আর কে পারফর্মার। একজন ভালো কোরিওগ্রাফার কিন্তু একজন ভালো ডান্সার নাও হতে পারে, কিন্তু একজন ভালো ডান্স পারফর্মার কিন্তু আবার কোরিওগ্রাফিটা নাও একদমই হয়তো জানে না। মানে ক্রিয়েশনটা একদমই আলাদা একটা পার্ট। মানে একজন কোরিওগ্রাফার সে একটু অল্প দেখালেই একজন পারফর্মার সেটাকে নিয়ে দারুণ কিছু করে দিতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে কোরিওগ্রাফিটা তিনি তৈরি করছেন, যে সৃষ্টিটা তিনি করছেন, সেইটা কখনো একজন পারফর্মার নাও দেখতে পারে।